বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন তাহসিন সিড অ্যান্ড এগ্রোর লাল তীর হাইব্রিড সেকেন্ড জেনারেশনের বীজ হবে এখান থেকে। আপনারা যেখান থেকেই বীজ কেনেন সবসময় চেষ্টা করবেন যেন মা পেঁয়াজ, অর্থাৎ যেটা বীজ করছে পেঁয়াজ, ওই পেঁয়াজটা যেন জেনুইন পেঁয়াজ হয়। যদি ওইটা ফার্স্ট জেনারেশন না হয় তখন কিন্তু আপনারা সেকেন্ড জেনারেশন পাবেন না, তখন কিন্তু বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। সেজন্য আপনারা যেখান থেকে বীজ কেনেন অবশ্যই আপনাদের কনফার্ম হতে হবে যেন এই বীজটা ফার্স্ট জেনারেশনের হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বীজ মাশাল্লাহ সুন্দর বীজ ক্ষেত আছে। তো আমি নিজেই লাল তীর হাইব্রিড পেঁয়াজ উৎপাদন করি এবং সেখান থেকেই আমি হচ্ছে যতটুকু পারি সম্ভব এই লাল তীর বীজ করি। তো আল্লাহর রহমতে আমি অনেক আগে থেকেই বীজ চাষ করি। আমি 2005 সাল থেকে বীজ চাষ করি। তখন আমি খুব অল্প পরিসরে চাষ করতাম। তো এখন আমি যাদের বীজ দেই তারা অনেক আগ্রহের সাথে নেয় এবং বিশ্বস্ততার সাথে বিক্রি করছি। এই জন্য আমার কাছ থেকে অনেক বীজ নেয় মানুষ। এই জন্য আল্লাহর রহমতে আমি অনেক চাষ শুরু করেছি। তো আমার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 একর আছে। 1 একরের ভিতর আপনার হচ্ছে 75 শতকের মতো আছে হচ্ছে আপনার হাইব্রিড, আর 25 শতকের মতো আছে সুখসাগর গোল, যেটা চাকা মার্কা, ওইটা থেকে আমি এইবার বীজ করছি। আমার এই সুখসাগর বীজটা সর্বপ্রথম আমি বীজ করতেছি। আমি এর আগে লাল তীর, সুলতান, হাইব্রিড এসবই করেছি, কিন্তু মাশাল্লাহ অনেক বড় ফুল হয়েছে। এটা হচ্ছে সুখসাগরের ফুল অনেক মোটা হয়েছে। আর সুখসাগরের বীজ মূলত হাইব্রিডের চেয়ে কালি বড় হয়েছে। তো আমি এইটাই দেখতে পাচ্ছি। তো আমার জমিতে সেচ দেওয়া হয়েছে 2 দিন আগে, যার জন্য কিছু জায়গায় আমার ঠিকমতো রশি বাঁধা হয় নাই, যার জন্য 2-1 জায়গায় একটু হেলে গেছে। তো সমস্যা নাই, এগুলো ঠিক হয়ে যাবে। তো এই বীজ চাষ করা কিন্তু অনেক অনেক হিসাব কিতাব করে চাষ করতে হয়, আর অনেক টাকার প্রয়োজন। এই বীজ চাষ করতে যে মাঝপথে গিয়ে থেমে গেলে হবে না। তো এই বীজ চাষ করতে হলে আপনাদের কন্টিনিউ ক্ষেতটা পর্যবেক্ষণ করা লাগবে। আবার এই ক্ষেতের সাথে আপনার কথা বলতে হবে যে আসলে ক্ষেত কী চাচ্ছে, ক্ষেত কি পানি যাচ্ছে নাকি সার চাচ্ছে নাকি স্প্রে যাচ্ছে, আপনারও কিছু বোঝা লাগবে যে আসলে কী চাচ্ছে। তো আসলেও এইগুলো আপনি যখন অনেক চাষ করবেন, অনেক বছর চাষ করবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো আমার কাছে অনেক ভালো ভালো চাষি ভাই আছে যারা এই লাল তীর হাইব্রিড বিভিন্ন পদের বীজ চাষ করেন। তবে আপনারা যারা কৃষক ভাই বীজ কিনবেন তারা সরাসরি যেখান থেকেই কেনেন যেন জবাবদিহিতা করতে পারেন, এইখান থেকে বীজ কিনবেন আপনারা। তো আপনারা একজনের কাছ থেকে দাম কম পাইলেন বা বেশি পাইলেন, কিনে ফেললেন, তখনই আর তারে দেখতে ফেললেন না। ওই সব জায়গাতে কিনে আপনারা প্রতারিত হবেন না। আসলেও কৃষিকাজ যারা করে তারা কৃষকের টাকার কী মূল্য এইটা বোঝে, আর যারা এইটা বোঝে তারা কখনোই আপনার কৃষকের সাথে প্রতারণা করতে পারবে না। এই কৃষকের একটা টাকা যদি কেউ এলোমেলোভাবে নিয়ে নেয়, তো আসলেও সেই টাকাটার হিসাব কীভাবে দিতে হবে আল্লাহই জানে। তো আমি যতদূর সম্ভব চেষ্টা করি মানুষের সাথে সুন্দর ব্যবহারের সাথে বীজ বিক্রি করতে। এই জন্য মাশাল্লাহ আমার প্রতি বছরই চাহিদা বাড়ে, যার জন্য আমি ক্রমান্বয়ে বীজ চাষ করছি। তো বীজ আমি এখানে নিজে চাষ করি বা আমার কিছু প্রোডাকশন দিয়ে আছে, সেইখান থেকে বীজ আমি এনে বিক্রি করি। তো ওই পেঁয়াজগুলো আমি উৎপাদন করছিলাম লাল তীর হাইব্রিড, ওইখান থেকেই আমার পেঁয়াজ দেওয়া হয়েছে। তো আমার আবার এই যে মাঝে গ্যাপ ছিল, এই কারণে আমি এইখানে হচ্ছে সূর্যমুখীর বীজ, সরকারি বীজ পাইছিলাম, যার জন্য দিয়েছি। তো আসলেও কি সব কিছুই তো চাষ করলে হবে না, সৌন্দর্যেরও একটা ব্যাপার আছে, যে আসলেও তো ফুলের ক্ষেত সৌন্দর্য ক্ষেত, ফুলের সাথে পাশাপাশি আর একটা ফুল থাকলে আরও ভালো লাগে।
তো শুধু এই এই হিসাবে আমি হচ্ছে লালতির হাইব্রিডের পাশেই এসছে আপনার এই যে সূর্যমুখী দিছি, আপনারা ওইটা দেখতে পাচ্ছেন, এইটুক পুরোটুক, এই পাশের পুরোটুক হচ্ছে লগে সুখসাগর বীজ, আর এই পাশের থেকে হচ্ছে লালতির হাইব্রিড। তো মাশাল্লাহ, আল্লাহ যদি ঠিক মতো বীজ দেয় তো আশা করি কতটুকু কী হবে আল্লাহই জানে। তো যাই হোক, আমার বীজ হলে পারে যারা আমার কাছ থেকে নেয় তারাও খুশি হবে, আমিও খুশি হব, আলহামদুলিল্লাহ। তবে প্রতি বছরের চেয়ে এইবার মোটামুটি ভালো হয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।